আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আপা ভালো আছি। তো বেন্যকাল উঠতে এই যে আজকে রুটি মুটি বানাই নেয়, বড় মাইয়া ও স্কুলে যায়, পান্তা ভাত আনলে পান্তা ভাত আর ওই যে তরকারি আনলে তরকারি দিয়ে মাইকিয়া বড় মাইয়ার খাওয়াই দিছি। আর টিফিন বানাই আজকে দিন আজকে টাকা দিয়ে দিছি, কইছে তুমি কিছু কিনে খাইয়ে লইও। তেন ও বাইরে যাইবে, ও যাওয়ার পর দেখি আপনাকে ভাইয়া ছোটো মাইয়া মুই কি খামো, কারণ চিন্তা ভাবনা করে দেখি কি বানান যায়। কারণ বেন্যকাল উঠে রুটি বানাইতে আনার শরীরে ভালো লাগে না, হেলে গাইজ ঘর বানাই না। আর খালি রুটি বানাইলি তো হইবে না, লগে তো ভাজিটা যে একটা কিছু হরা লাগে, তাই ভাজি কাটা মারা ঝামেলা আসে, আজ শরীরটা তেমন একটা ভালোও লাগে নাই, হেলে গাইজে রুটি মুটি বানামো না। তো বড় মাইয়াও তো ওই যে ওই বাইরে ওই যে যায়, তো যাওয়ার পরে এইবার মুই আবার কতক্ষণ একটু শুয়ে আনলাম। শুয়ে শরীরে ভালো লাগে না, সবাই দেখা যায় ঘুমায়, আপনাকে ভাই হেও ঘুমায়, ছোটো মাইয়ে হে ওড়ে নাই। পরে কইতে মুই কতক্ষণ শুয়ে থাই, পরে শুয়ে থাকিয়ে এইবার উঠে কইতেলা নাস্তা তো বানান লাগবে। তো পরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এবার দেখলাম কইতেলা কটা ভাতই রান্ধি, একবারে দুপুরের ভাত বেন্যকালেই রান্ধি হেলাই। ভাত তরকারি যদি রান্ধি হেলাই তো ইয়ে দেখা যায় অল্প অল্প করে খামো অনেক, কারণ বেন্যকাল তো অত ভাত খাওয়ান যায় না, বেন্যকাল হালকা পাতলা কিন্তু খাইলেই হয়। তার কার কেউ জানি, কিন্তু মোর দ্বারা বেন্যকাল হালকা হালকা পাতলা খাইলেই হয়, কারণ ভারী খাবার যখন খাইতে নি যখন ভাত ওরকম পেট ভরে খাইতেরি না। হয়তো এক পিস রুটি বা দেখা যায় একটু পায়েস টাইপ একটু সেমাই যে কোনো অল্প জিনিস হইলেই দেখা যায় মোর বেন্যকালে হয়। আর আপনাকে ভাইয়ে ওইরকম হে ওই হালকা পাতলাই দেখা যায় খায়, বাড়ি কোনো খাবার দেখা যায় খাইতেছে না বেন্যকালে। পরে চিন্তা করলাম কইতে হলে ভাতই রান্ধি, ভাত রান্ধি ওই অল্প অল্প করে খাইলাম, আর বাকি একবার দুপুরে লই গিয়ে রান্ধেলাই। তো মুই এনে যে কচুর যে গাড়িটা আছে, কচুর গাড়ি হে নামাইছি কইতে এটা কুটতে লই। আর এই যে ভাতটা পানিটা কমে গেছে, আর ওই যে রাইস কুকারটা ডাইকে দিয়ে এই যে গ্যাসটা মানে চুলা এই রাইস কুকার সুইচটা পর্যন্ত ধরে দিমু। আর বাকি যে পানি আছে ওইটা কাল ভাতে টাইনি কিন্তু খাইয়ে লাইবে, খেলে আর ভাতটাও সুন্দর নরম হয়। আর এদিকে মুই আনে যে গাড়িগুলো এই যে কাটতে লাইছি, আর ওই যে মাছ আর মাছের ওই যে ডিম আনলে ডিমটা নামাই ভিজাই থুইছি, কারণ ডিম এরকম ভাজলে দেখা যায় খাইছে না। তো কইছে আজকে মাছের মধ্যে দিয়ে দিমু। তো এর আগে যে এক ফাইল আনলে সেই ফাইল তো দেখা যায় ওই যে করলা দিয়ে ভাজে খাইলাম, আর এক ফাইল ডিম আছে মানে আর এক থোক আছে, ওই থোকটা কইছে আজকে ওই যে তরকারির মধ্যে দিয়ে দেবো। তো আমি এবার এই যে তেল গেছে শেষ হইয়া, তো তেলের এই যে 5 লিটার যে ডাল ওইটা এই যে উপরে রাখছি, কই তেলটা ভালো নিচ যে পড়ুক। আর তেল আনছে কিন্তু ওটা আর ভাঙ্গি নেই, কই এটা কাঁচাই কষে এরপর মানে খাইয়ে লই। তাই দেখেন যে নিজের পর কতখানি তেল বাইরেছে, এক তরকারির তেল কিন্তু এইটার লাগে লাগিয়ে আসলে, কারণ এখন যে পরিমাণ জিনিসের দাম এরকম হিসাব করে না খাইলে রইবে না। তেলের বোতল লাগলে ধুয়ে খামু, তাও ওইরকম মানে তেল রাখি থন যাইবে না। তো যাই হোক মুই তো এই যে মশলা টশলা সব কিছু পেঁয়াজ রসুন টসুন আদা জিরা সব বাড়াই গেলে হেয়ে দিয়ে টিয়ে মাছ দিয়ে এবার কষাই লমু। আর ওই যে ডিমটা ফুল একবারে দেখা যায় খোলে নাই, তো মুই এই অবস্থায় দিয়ে দিছি, কারণ এখন গরম পাইলে খুলে যাইবে না। আর মাছের ডিম আগেই ধুয়ে রাখছিলাম, আপনার আবার মনে হল না যে আদৌ আজানি দিয়েছি, কারণ যখন ওই ফ্রিজে রাখছিলাম তখনই মাছের এই যে ডিমের থোকগুলো একবার ভালো করে ধুয়েটি হেঁপে রাখছিলাম। আর এই যে মুই উল্টাই দিয়েছি, উল্টাই দিয়ে হ্যাঁ আমার একটু ডাকি দেবো, পরে মাছের পিসগুলো উড়াইছি এই যে উড়াই, আর ওই যে ডিমটাও কিন্তু পিস পিস করে কাটতে লইছি। তো যাই হোক এই যে গাড়িরে দিয়ে দিয়েছি কচুর গাড়িটা কষাই নিলে পরে মাছ দিয়ে জল জল হরিয়া এই যে তরকারি আনবো। আর ওই যে পোম্বা নামাই রেখেছি, পোম্বাটাও ভাজছিলাম অনেক। আর এই যে ভাত তো বসাই দিছি, আর এই ফাহে মুই আবার কইতে সকাল সকালে যে বাথরুমটা ধোয়া লাগবে ধুয়ে এলাই। তো বাথরুমের মধ্যে ওই যে দিয়ে রাখছি হারপিক, এদিকে বেসিংয়ের মধ্যেও দিয়ে রাখছি, কারণ হারপিকটা দিলে আবার সুন্দর তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এগুলো ধুয়ে একবারে দেখা যায় গোসল করি হেলামো। আর এদিকে আমার ভাইয়াও হয়ে উঠছে, তা আমি এবার এই যে বিছনার যে জানলার পর্দা মর্দা খুলে উঠলো, বিছনাটা কাল ঝাড়ি জড়িয়ে এলো, আমার ঘট কিন্তু ঝাড়াটা রয়ে গেছে। তা বেনে গেলাম ভাই হয়ে থাকে দেখে তো আর ঘর মানে খাটটা যাচ্ছে আর নেই, এখন হয়তো ঝাড়ি হেই পর দেখা যায় নিচটাও আবার তো ঝাড়িয়ে এলামও। আর এই যে দেখেন মোর মাছের ডিম মাছ দিয়ে যে কচুর যে গাড়িটা রাঁধছি মাহা মাহা করছি, তরকারিটা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আর আপনারা আবার কইয়েন না যে মুই তেলের বোতল এইবার দেখা যায় ধুয়ে দিছি, কারণ তেলের ওই যে গ্লানের মধ্যে তেল আনলে এলিগে কইতে উপরে রাখলে হয়তো নিজ যে বাহিরে উপরে যাইবে এনে। তো যাই হোক তো তরকারিটা কিন্তু একবার ঘন হয়ে গেছে, আর কচুর গাড়িটা হিজ যে এককালে গলে গেছে, পরিমাণ নরম হয়েছে মানে ধরার আগেই দেখা যায় মনে হয় যে গলে যায় এরকম। তাই মুই আনে এই যে কচুর গাড়িটা দিয়া আর এই যে মাছের ডিম আর মাছটা দিয়ে মরান ভাত খামো, তো এখানে 2টা প্লেটই ভাত বাড়ি লইছি। তা মুই যে ভাত কিন্তু লইছি এই ভাতই মুই আর ওই যে ছোটো মাইয়ে দুজনে খামো, আর আপনাকে ভাইয়ারও কয়টা দিছি, ওই যে অল্প কয়টা দিছে ওই খাইবে কিনা।
তাই তো মোরা কিন্তু মোর রুমে আইয়ে যে ফ্লোরের মধ্যে বইছি, কারণ যেরকম ওই যে ডাইনিংয়ে খাই ওই ডাইনিংয়ে কই তাহলে ওখানে ওই যে লাইট না দিলে আর হয় না। আর মুখ রুমে তো এই যে এমনি আলো হয় বাইরের দেয়া। তো মুই যে কচুর গাড়ি লইছি দেখেন কীরকম নরম হয়ে গেছে, কেন যে আলুর চেয়েও নরম হয়ে গেছে এককালে। হাত ধরার হাতে মানে ধরার লগে লগে ভর্তা হয়ে যায় এরকম। আর কচুর গাড়িটা ভালো আনলে আর সামনে তো শীতের সিজন আইতলে যে এই সিজনে তেন কচুর গাড়ি কদু টদু এইসব জিনিস শীতের জিনিস বেশি মজা লাগে। মূলা টুলা এখন তো শীতের সবজি পাওয়া যাবে, আর শীতের সবজি খাইতে মোদের খুবই ভালো লাগে শীতের সময় আইলে। মুই এনে মাছের এক পিস ডিম লইছি। তা মোরা এই যে বেন্যকালে বেন্যের নাস্তাটা এই যে খামু গরম গরম ভাত আর কচুর গাড়ি। তো যাই হোক বেন্যকালে নাস্তা রাস্তা করে টরে এককাল বাথরুম দুইটা গোসল মোসল করে টরিয়া। তো এখানে কিন্তু মোরা দেখি আপনারা যদি ডর আন হলে মুই কিন্তু দায়ী না, কারণ মুই কিন্তু এই নেই যে আজগোটা থোত মাই যে লাগাইছি কি জানি কয়ডার হ্যাঁ মুই জানি না, কেন এর আগে দেখা যায় মোর বড় মাইয়ে হে অর্ডার দিয়ে আনছিলে। তো ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে, একটুখানি আছে কইতে আজকে একটু মোর থতমাটার মধ্যে মুই ডলি মূল্যে দেখি একটু ফর্স হইতে আরেনি। তো আপনারা আবার দেখে মোরে ডরাইয়েন না। আর কি ঝোলা দেখেন চাইরু মুড়ে দিয়ে যে বাইবি পরে, মানে কোনো জিনিস দিয়েও শান্তি নেই আর কি। এখানে লাগে ওখানে লাগে, এই খালি ডলা মোছার মধ্যেই থাকা লাগে। আর আজকে ভিডিওটা আর বেশি বানাবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ বেন্যকালেই তো দুপুরে রান্না শেষ করে হেলাইছি। ওই মোরা আবার দুপুরে কালে খামো, হেলে গিয়ে আর দুপুরের আর ভিডিও করবো না, এখানেই ভিডিওটা শেষ করিয়ে দেবো। তাই তো মুই তো মহিলা লাগাই বই রয়েছি, আর কতক্ষণে হুবইবার কতক্ষণে টাইম নিয়ে হিবে উড়মো, কারণ ধৈর্য আর কুলায় না। আর সাইডের মধ্যে খালি অন্যার লাগে পাশে পাশে। তা যাই হোক মোরা দেখে ডরাল কিন্তু মুই দায়ী না, আপনারা কেউ ডরাইয়েন না। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।